আচ্ছা ভাই, আপনার ইমো আইডি কিংবা ফেসবুক আইডিটা নিরাপদ আছে আপনি জানেন? আজকের এই ভিডিওতে আমরা খোলাসা করব কিভাবে ফেসবুক কিংবা ইমো আইডি হ্যাক করা হয়। যখন আপনার ইমো আইডিটা হ্যাক করবে, তখন প্রতারক আপনার পরিবার কিংবা আত্মীয় স্বজনের কাছে টাকা দাবি করবে। যে কারো ধরনটা একটু মাফিয়া স্টাইলের, আর কারো ধরনটা বলবে যে আমি একটু অসুস্থ আছি, আমার একটু সমস্যা হচ্ছে, যে আমার 5,000 টাকা দরকার, আমাকে 5,000 টাকা পাঠাও। ঠিক আছে। আবার কেউ কি করবে, এআই এর মাধ্যমে আপনার অন্য মানুষকে হাত পা বেঁধে এআই এর মাধ্যমে হুবহু আপনার চেহারাটা করে বলবে যে যে আপনাকে অপহরণ করা হয়েছে, এখন টাকা দাও। তখন কিন্তু টাকার পরিমাণটা লাখের উপরে ছড়াই যাব। তো এই ইমো কিংবা ফেসবুক কিভাবে হ্যাক করা হয়? আপনাকে অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে ফোন করে বলল যে আমরা ইমো অফিস থেকে বলতেছি, ফেসবুক অফিস থেকে বলতেছি যে আপনার আইডিতে সমস্যা আছে, যে একটা ওটিপি যাবে, আমাদেরকে ওটিপিটা দেন। কিংবা ওরা একটা লিঙ্ক পাঠাই বলবো যে আপনি লটারিতে জিতছেন, অনেকগুলো টাকা পাইবেন, ওই লিঙ্কে ক্লিক করেন। আর যখন আপনি এই কাজগুলো তাদের কথা মতো করবেন, তখন আপনার আইডিটা হ্যাক হয়ে যাবে। আর হ্যাক হওয়ার পরে আপনাকে বিভিন্নভাবে হয়রানি করবে। তো যদি কারো আইডিটা হ্যাক হয়ে যায় কারো, তখন কিন্তু ভয় পাবেন না, শান্ত থাকবেন। শান্ত থাইকা আপনার যে আত্মীয় স্বজন আছে কিংবা পরিবারের লোকজন আছে, সবাইকে বুঝাবেন, বলবেন যে আপনার এটা হ্যাক হয়েছে, কেউ যদি ফোন দিয়ে কোনো টাকার দাবি করে কিংবা কোনো কথা বলে, না শোনার জন্য। আর এই জিনিসটা, এই হ্যাক থেকে বাঁচার জন্য আপনার মোবাইলে সবসময় টু স্টেপ ভেরিফিকেশনটা সবসময় চালু রাখবেন। এই প্রতারণাটা সবচেয়ে বেশি হয় আমার প্রবাসী ভাই বোনদের সাথে। তো যারা প্রবাসী আছেন তারা সতর্ক থাকবেন। অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করবেন না। তারপরে কেউ যদি কোনো মোবাইলে ওটিপি চায়, তখন দিবেন না। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অন্য ভাইদেরকে শেয়ার করুন, যেন তারা উপকৃত হয়। আর আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম।